জোভান ভাইয়ের তো শর্ট দিতে সময় লাগে না, এক টেকেই ডান। সত্যি কথা বলতে প্রথম থেকে যখন আমার কাছে প্রপোজালটা আসে আমি একটু তো নার্ভাস ছিলাম, যেহেতু দুজনই আমার থেকে বেশ সিনিয়র। তো কি করব না করব আমি অত কিছু এখনও শিখে উঠতে পারিনি। বাট আমার কাছে মনে হয় কাজ করার পর আমি অনেক কিছু শিখতে পেরেছি। যেমন অনেকে যদি বলেন যে ট্রায়াঙ্গেল করতে চাই কিনা বা আরেকজন হিরোইন আছে করব কিনা, এটা যদি আমার একটু সংকোচবোধ আগে থাকে, আমি কাজ করার পরে বা এখন এসে বলবো যে এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। আমি পায়েলাপুর থেকেও শিখতে পেরেছি, আমি জোভান ভাইয়ের থেকেও শিখতে পেরেছি। মানে ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো আমার জন্য ভালো ছিল। জোভান ভাইয়ের তো শর্ট দিতে সময় লাগে না, এক টেকেই ডান। তো তার এটাই আর কি। আর বান্টির বিয়ে নিয়ে যেটা বলতে চাই সেটা হলো যে বান্টির বিয়ে একদমই রোমান্টিক অ্যান্ড ফ্যামিলি ড্রামা, সবাই দেখেন। আর সব থেকে মজার বিষয় হলো যে ইমোশনাল একদমই না, কেউ যদি স্যাড হয়ে থাকেন দেখলে একদমই খুশি হয়ে যাবেন। সো এটাই। আপনি এলো পাতারি প্রশ্ন করতেছেন, বলেন না। এলো পাতারি প্রশ্ন করতেছেন। জোভান ভাই আমাকে অ্যাক্টিংয়ে হেল্প করেছে, অ্যান্ড জোভান ভাই আমাকে কিছু তার স্ট্রাগল ব্যাপারে, মানে স্ট্রাগলিং পিরিয়ড ব্যাপারে আমাকে শেয়ার করেছেন, যেটার জন্য আমি আরেকটু ইন্সপায়ার হয়েছি। থাকে না মাঝে মাঝে একটু হতাশ থেকে যাচ্ছে কিভাবে কি করা যায়, কিভাবে কি করব। তো অনেক কথাই থাকে যেগুলো সিনিয়র আর্টিস্টদের থেকে জানার পরে মনে হয় যে না, এভাবে এভাবে হয়তো করা যেতে পারে, বা জার্নিটা এভাবে করলে হয়তো সুন্দর হতে পারে। আমি মনে হয় একটু শান্তই, জানি না, মনে হয় একটু শান্ত আছি, আমি জানি না আসলে। নামটা কে রেখেছে না, মানে এটা তো আসল নাম তো নাকি? হ্যাঁ আসল নামই তো। নাকি মিডিয়াতে আসার পর নাম চেঞ্জ না করে? না না না, একদমই মিডিয়াতে আসার পর নাম চেঞ্জ করে। মারিয়া নামটা তো আছে, এই যে মারিয়া নামটা তো আছে। মারিয়া দিয়ে নামটাকে না না, এমন কিছুই না। আমরা অন্য কিছু বলি। বান্টি নামটা শুনে আমার কাছে প্রথমে মাথায় আসছিল একটা ছেলে যে চশমা পরে, একটু হাবাগোবা। এভাবে তো ক্যারেক্টারাইজেশন করি নাই, বাট আমার কাছে এরকম মনে হয়েছিল, আমার বান্টি নাম শুনে আমার এরকম মনে হয়েছিল।